আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী সবসময় দেশের স্বার্থকে এবং জনগণের স্বার্থকে যেমন বিবেচনায় আনে, নৈতিক মানটাকে সর্বাধিক গুরুত্ব দেয়। এখানে দলের চাইতে দলের আদর্শ, নীতি, নৈতিকতাকে বেশি গুরুত্ব দেয়। এখানে ব্যক্তির দায় দল নেয় না, এটা যেমন ঠিক। আবার দলের যে পর্যায়ে জেনে হন না কেন, নীতি নৈতিকতার বিষয়ে জামাত সবসময় আকর্ষণ সিদ্ধান্ত নেয়, কঠিন সিদ্ধান্ত নেয়। সততা, নৈতিকতার মানদণ্ডে বিবেচনায় এনে যদি কোনো দলের সদস্য বা নেতৃত্ব পর্যায়ের যে পর্যায়ের হোক না কেন, সেখানে নৈতিক পদস্খলন হয় এবং সংগঠনের বা মর্যাদা নষ্টের মতো ঘটনা ঘটে, সেক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নেয়। অনুরূপভাবে আজকে আমাদের দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মিটিংয়ে আমিরি জামাত সবার সাথে পরামর্শ করে এবং সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ব্যাপারে যে অপরাধটি তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে, সেটাকে নৈতিক পদস্খলনকারিত হয় সাংগঠনিক গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এরা প্রতীয়মান হয় দলের মধ্যে ব্যক্তি নয়, সেটা জামাত প্রমাণ করেছে। আদর্শ নৈতিকতার প্রশ্নে জামাত সবসময় আকর্ষণ ছিল এবং কঠোর সিদ্ধান্তের নীতি অবলম্বন করেছে। এই ঘটনাগুলি করেছে। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে এই এখন জামাত ইসলামের দলের কোনো পর্যায়ে সম্পৃক্ততা নেই, দল এখানে বহিষ্কৃত হিসাবে চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্ত মধ্যে এটা নিয়েছি যে নির্বাচন কমিশনকে আমাদের সিদ্ধান্ত তথা ওনাকে যেন আমরা ইসলাম সরকার বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হবে। কমিশন, নির্বাচন কমিশন যে অবহিত করার দায়িত্ব আমাদের ছিল, সেটা আমার করেছি। পরবর্তী পদক্ষেপ ইলেকশন কমিশনে তার আইনগত বিষয় থেকে কী করবেন, এটা ওনাদের ক্ষমতায় আছে। আমরা আমাদের পক্ষ থেকে অবিলম্বে অবহিত করবো। এই সিদ্ধান্ত রাষ্ট্রপতি হয়েছে। ধন্যবাদ।